নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করে শোনাব। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালী পূজা মহানিশায় ভক্ত সঙ্গে। মাস্টার, বাবুরাম, গোপাল, হরিপদ, নিরঞ্জনের আত্মীয়, রামলাল, হাজরা প্রমুখ বহু ভক্ত সেদিন উপস্থিত। আজ কালী পূজা 18ই অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, শনিবার, বাংলার 3রা কার্তিক, অমাবস্যা। রাত 10টা-11টার সময় কালী পূজা আরম্ভ হইবে। কয়েকজন ভক্ত এই গভীর অমাবস্যা নিশীতে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবেন, তাই তড়া করিয়া আসিতেছেন। মাস্টার রাত্রি আন্দাজ 8টার সময় একাকী আসিয়া পৌঁছিলেন। বাগানে আসিয়া দেখিলেন কালী মন্দিরে মহোৎসব আরম্ভ হইয়াছে। উদ্যান মধ্যে মাঝে মাঝে দ্বীপ দেব মন্দির আলোকে সুশোভিত হইয়াছে। মাঝে মাঝে রোশন চৌকি বাজিতেছে। কর্মচারীরা দ্রুত পদে মন্দিরের স্থান হইতে ও স্থানে যাতায়াত করিতেছেন। আজ রানী রাসমণির কালীবাড়িতে ঘটা হইবে। দক্ষিণেশ্বরের গ্রামবাসীরা শুনিয়াছেন আবার শেষ রাত্রে যাত্রা হইবে। গ্রাম হইতে আবাল বৃদ্ধ বনিতা বহু সংখ্যক লোক ঠাকুর দর্শন করিতে সর্বদা আসিতেছে। বৈকালে চণ্ডীর গান হইতেছিল, রাজনারায়ণের চণ্ডীর গান। ঠাকুর ভক্ত সঙ্গে প্রেমানন্দে গান শুনিয়াছেন। আজ আবার জগতের মার পূজা হইবে। ঠাকুর আনন্দে বিভোর হইয়াছেন। রাত্রি 8টার সময় পৌঁছিয়া মাস্টার দেখিতেছেন ঠাকুর ছোট্ট খাটটিতে বসিয়া আছেন। তাহাকে সম্মুখে করিয়া মেঝের উপর কয়েকটি ভক্ত বসিয়া আছেন। বাবুরাম, ছোট গোপাল, হরিপদ, কিশোরী, নিরঞ্জনের একটি আত্মীয় ছোকরা ও এড়েদার আরেকটি ছেলে। রামলাল ও হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও যাইতেছেন। নিরঞ্জনের আত্মীয় ছোকরাটি ঠাকুরের সম্মুখে ধ্যান করিতেছেন। ঠাকুর তাহাকে ধ্যান করিতে বলিয়াছেন। মাস্টার প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে নিরঞ্জনের আত্মীয় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। এড়েদার দ্বিতীয় ছেলেটিও প্রণাম করিয়া দাঁড়াইলেন, ওই সঙ্গে যাবেন। শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের আত্মীয়ের প্রতি: তুমি কবে আসবে? ভক্ত: আজ্ঞা সোমবার বোধ হয়। শ্রীরামকৃষ্ণ আগ্রহের সহিত: লণ্ঠন চাই, সঙ্গে নিয়ে যাবে? ভক্ত: আজ্ঞা না, এই বাগানের পাশে, আর দরকার নাই। শ্রীরামকৃষ্ণ এড়েদার ছোকরাটির প্রতি: তুইও চললি? ছোকরা: আজ্ঞা সর্দি। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, বরং মাথায় কাপড় দিয়ে যেও। ছেলে দুটি আবার প্রণাম করিয়া চলিয়া গেলেন। দক্ষিণেশ্বরে কালী পূজা মহানিশায় শ্রীরামকৃষ্ণ ভজনানন্দে। গভীর অমাবস্যা নিশি, আবার জগতের মার পূজা। শ্রীরামকৃষ্ণ ছোট্ট খাটটিতে বালিশে হেলান দিয়া আছেন, কিন্তু অন্তর্মুখ। মাঝে মাঝে ভক্তদের সঙ্গে একটি দুটি কথা কহিতেছেন। হঠাৎ মাস্টার ও ভক্তদের প্রতি তাকাইয়া বলিতেছেন, আহা, ছেলেটির কি ধ্যান! হরিপদর প্রতি: কেমন রে, কি ধ্যান? হরিপদ: আজ্ঞা হ্যাঁ, ঠিক কাষ্ঠের মতো।
শ্রীরামকৃষ্ণ কিশোরীর প্রতি। ও ছেলেটিকে জানো? নিরঞ্জনের কিরকম ভাই হয়? আবার সকলেই নিস্তব্ধ। হরিপদ ঠাকুরের পদসেবা করিতেছেন। ঠাকুর বৈকালে চণ্ডীর গান শুনিয়াছেন। গানের ফুট উঠিতেছে, আস্তে আস্তে গাহিতেছেন। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। কে জানে গো কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। কালীপদ্ম বনে হংস শনে হংসী রূপে করে রমন। আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন। তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন। মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। এটিও সাধক রামপ্রসাদের রচিত একটি গান। ঠাকুর উঠিয়া বসিলেন। আজ মায়ের পূজা, মায়ের নাম করিবেন। আবার উৎসাহের সহিত গাহিতেছেন। এসব খ্যাপা মায়ের খেলা, যার মায়ায় ত্রিভুবন বিভোলা। সে যে আপনি খ্যাপা, কর্তা খ্যাপা, খ্যাপা দুটো চেলা। কি রূপ কি গুণ ভঙ্গি, কি ভাব কিছুই যায় না বলা। যার নাম জপিয়ে কপাল পোড়ে, কণ্ঠে বিষের জ্বালা। সগুণে নির্গুণে বাঁধিয়ে বিবাদ, ঢেলা দিয়ে ভাঙছে ঢেলা। সকল বিষয়ে সমান রাজি, নারাজ কেবল কাজের বেলা। প্রসাদ বলে থাকো বসে, ভবার নবে ভাসিয়ে ফেলা। এটিও সাধক রামপ্রসাদ রচিত একটি গান। যখন আসবে জোয়ার উজিয়ে যাবে, ভাটিয়ে যাবে ভাটার বেলা। ঠাকুর গান করিতে করিতে মাতোয়ারা হইয়াছেন। বলিলেন, এসব মাতালের ভাবে গান বলিয়া গাহিতেছেন। এবার কালী তোমায় খাবো, তাই তোমাকে শুধাই কালী। এবার ঠাকুর সাধক কমলাকান্তের রচিত একটি গান গাহিতেছেন। গানটি আমি একটু শোনাবার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী। তুমি আপনি নাচো, আপনি গাও মা, আপনি দাও মা করতালি। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী। সদানন্দময়ী কালী আদিভূতা সনাতনী। শূন্য রূপা শশী ভালি। আদিভূতা সনাতনী, শূন্য রূপা শশী ভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন। মুন্ডমালা কোথায় পেলি? সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী। সদানন্দময়ী কালী সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার তন্ত্রে চলি। সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তো
তোমার তন্ত্রে চলি, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন বলাও তেমনি বলি। অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি, অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি। এবার সর্বনাশী ধরে ওসি, সর্বনাশী ধরে ওসি, ধর্মাধর্ম দুটো খেলি, সদানন্দ মই কালী, মহাকালের মনমোহিনী, সদানন্দ মই কালী, মহাকালের মনমোহিনী। তুমি আপনি নাচো, আপনি গাও মা, আপনি দাও মা করতালি, সদানন্দ মই কালী, মহাকালের মনমোহিনী, সদানন্দ মই কালী। জয় কালী জয় কালী বলে যদি আমার প্রাণ যায়, শিবত্ব হইব প্রাপ্ত, কাজ কি বারাণসী তাই। অনন্ত রূপিণী কালী, কালীর অন্ত কেবা পায়, কিঞ্চিত মাহাত্ম্য জেনে শিব পড়েছেন রাঙা পায়। গান সমাপ্ত হইল। এমন সময় রাজনারায়ণের ছেলে দুটি আসিয়া প্রণাম করিল। নাট মন্দিরে বৈকালে রাজনারায়ণ চণ্ডীর গান গাইয়াছিলেন, ছেলে দুটিও সঙ্গে সঙ্গে গাইয়াছিল। ঠাকুর ছেলে দুটির সঙ্গে আবার গাহিতেছেন, এসব খ্যাপা মেয়ের খেলা। নমস্কার। আজ ঠাকুর পরমহংসদেবের কণ্ঠে গান শুনলাম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির থাকব। হরি ওম তৎসৎ।